आइटम नंबर पूजा गेस्ट अपीयरेंस थैंक्स टू पूजा ऑब्वियसली একটা কোরিওগ্রাফি করছে মুদাসের ও হচ্ছে বেসিক্যালি সলমান খানের সমস্ত কোরিওগ্রাফি ওই করে বাচ্চা ছেলে भीषण ट्राई कर रहे हैं अच्छा बोल रहे हैं नहीं अच्छा बोल रहा हूँ तेरे बारे में क्या बोलूँ सर मेरे बारे में क्या बोल रहे हैं मैं अच्छा बोल रहा हूँ क्योंकि बंगाली तो मुझे आती नहीं है টেনশনে আছি আর একটু নার্ভাসও আছি যথেষ্ট কারণ প্রথমবার আইটেম নাম্বার সং করতে চলেছি তাও আবার রাজদার ছবিতে আমি নিজেও একটু খুঁতখুঁতে সব আমার কাজ নিয়ে কিন্তু রাজদাকে দেখেছি উনি অনেক বেশি খুঁতখুঁতে বিকজ সব পারফেকশনিস্টের এটা মনে হয় স্বভাব হয় যে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে দেখা প্রত্যেকটা ডিটেলিং করা তো সেই জন্য একটু বেশি আমি মানে আমার উপর একটুখানি বলতে পারবে যে প্রেশার আছে এটা মানে কেউ দেয়নি সেটা আমি নিজেই নিজেকে প্রেশার দিয়ে রেখেছি যে কারোর এক্সপেকটেশনস যেগুলো আছে সেগুলো যেন আমি মানে কোথাও যেন আমি সেটাতে খামতি না রাখি আমার তরফ থেকে চেষ্টা করছি প্রথমবার অফকোর্স মুদাসের স্যারের সাথে আমি মানে উনি আমায় শেখাচ্ছেন আর আই নো ইজ আ ভেরি বিগ কোরিওগ্রাফার তো আমার একটুখানি ওটার জন্য ভয় আছে যে উনি শেখালেও আমি ঠিকঠাক শিখতে পারছি কি না অফকোর্স সব মিলিয়ে সবাই মিলেই চেষ্টা করছি যে যাতে আপনাদের সামনে একটা খুব সুন্দর গান প্রেজেন্ট করতে পারি আর আপনাদের সেটা দেখে খুব এনজয় হোক প্রলয়ের সমস্ত গান কম্পোজ করেছে ইন্দ্রদীপ দা অবভিয়াসলি আইটেম সংটাও ইন্দ্রদীপ দারই করা আর এটা গেয়েছে আইটেম সংটা গেয়েছে হচ্ছে সালমালি লিখেছে প্রসেন অসাধারণ গানটা একদম আমি যখন ইন্দ্রদীপ দার সঙ্গে কথা বলেছিলাম যে এরকম ধরনের একটা আইটেম করব তখন প্রথমেই বলেছিলাম দেখো আমি দুই পৃথিবীর সময় একটা আইটেম করেছি সেটা একদম আলাদা ছিল তার থেকেও একটু অন্যরকম হতে চাই মানে যা দেখেছি তার থেকে বাইরে হতে চাই যেহেতু একটা ভিলেজের গল্প আমরা দেখিয়েছি যে একটা গোডাউনের মধ্যে এরকম একটা পুরো চারিদিকে লাইট জ্বলছে এরকম একটা দিয়ে সাজানো হয়েছে খুব জাঁকজমক কিছু করার নেই সেটাকেই খুব সুন্দর লাগছে এবং আমাদের এটা কোরিওগ্রাফি করছে মুদাসের অ্যাকচুয়ালি তো ও বেসিক্যালি সলমান খানের সমস্ত হচ্ছে ওই সলমান খান ওইটা হচ্ছে ঝিঙ্কা চিক্কা ওইটা প্লাস দাবাংয়ের গানগুলো ওর করা বেসিক্যালি हाय मैं हूँ मुदस्सर और आई एम डूइंग अ सॉन्ग इन द फिल्म प्रलय कॉल्ड काला इट्स बेसिकली एन आइटम नंबर जो कि बहुत ही इंटरेस्टिंग आइटम नंबर है इट्स एक्चुअली हम उसको अगर देखेंगे तो आइटम नंबर भी है डांस नंबर भी है एक अच्छा म्यूज़िकल सॉन्ग भी है इट्स अ फुल कलरफुल सॉन्ग वेरी नाइस सॉन्ग आज हम लोग 3 दिन से शूटिंग कर रहे हैं और
मैं जब फर्स्ट डे आया तो मुझे जिन लोगों ने सेट का एक डिज़ाइन भेजा था कि सेट ऐसा इस टाइप का होगा, बट उन्होंने चलो ठीक है कलरफुल रहेगा, ओके ओके। बट जब मैं सेट पे आया तो देखा तो ओ माय गॉड, इट इज़ सो ब्राइट, इट इज़ सो ब्यूटीफुल, इट इज़ सो कलरफुल एंड एवरीथिंग इज़ ऑन LED। एक सीक्वेंस है जहाँ पर सारे विलन्स जमा होते हैं और सेलिब्रेट करते हैं कोई फंक्शन कि भाई कुछ अच्छी खुशी सेलिब्रेट करते हैं, विलन्स खुशी सेलिब्रेट करते हैं। बताओ इतना लकी है वो लोग कि उनके लिए आइटम नंबर हो रहा है। এইটা প্রলয় ছবির, হ্যাঁ ভেরি গুড, দারুণ। অভিমান করেছে আমার উপর, আমি নাকি অপমান করছি মানুষের, আমি ভুলে গেছি। মানুষটা বলছে ছোট ভাই তখন যে বলে যাচ্ছে যে আমি নাকি অপমান করছি ফ্লোরেটাকে, সবাই নাকি জানে না ওর সঙ্গে আর কি রিলেশন। পূজা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে খাচ্ছে। আমি প্রথমবার দেখলাম একটা, মানে আমি যখন দুই পৃথিবী করেছিলাম আমার মনে আছে যে বরখা যখন গানটা করছিল তখন ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, যেটা কীভাবে ও আরও রোগা দেখাতে পারে। এক্ষেত্রে পূজাকে দেখলাম প্রচণ্ড খেয়ে দিয়েই সমস্ত কিছু করছে এবং এক্ষুনিও প্রচণ্ড খাচ্ছিল আর কি, খেয়ে সমস্ত সুন্দর ড্রেস পরে ও নাচ করছে, কিন্তু ওকে কখনোই মনে হচ্ছে না মোটা বা কোনো কিছু। আর ওই ইয়েটা রয়েছে ওর মধ্যে। আমার বরখার সময় আমি যখন আইটেম করেছিলাম দুই পৃথিবীতে, তো বরখা সারাক্ষণ খাইনি যে আমাকে কত রোগা লাগতে পারে। বাট আমি তোমার ক্ষেত্রে দেখলাম যে তুমি কোনোভাবেই এইসব মেনটেন করো না, বাট তুমি পারফরমেন্সের উপর বেশি কনসেন্ট্রেট করো। আমি অ্যাকচুয়ালি খুব নার্ভাস ছিলাম। আমি সকালেই রাজদাকে বলেছি, মানে প্রথমবার কাজ করছি, আর শ্রীকান্তজি যখন আমাকে প্রথমবার বলেছিল যে আইটেম নাম্বার সং, অফকোর্স আজকাল মানে সব জায়গায় দেখতে গেলে প্রায় বলিউডেও মানে সব নায়িকারাই আইটেম নাম্বার সং করছে, কোনো আর সেরকম পার্টিকুলার কোনো নেই। কিন্তু আমি একটুখানি চুজি সব কাজের ব্যাপারে। তো যখন আমাকে শ্রীকান্তজি বললো যে রাজদার ছবি, তখন আর আমি কোনো প্রশ্ন করিনি। আমি তখন খুব স্ট্রেসড হয়ে গেছিলাম যে প্রথমবার কাজ করছি, যেন কোথাও কোনো খুঁত না থাকে আমার তরফ থেকে, চেষ্টা করছি পুরোপুরি। আর আমি খাইনি, আর আমি অ্যাকচুয়ালি বসে কোম্পানি দিচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আর নিজেকে সামলাতে পারলাম না। তুমি ফুডি প্রচণ্ড? হ্যাঁ। ভীষণ খুঁতখুঁতে একটা টিম, তারা প্রত্যেকে ভীষণ স্যাটিসফাইড এবং আমি মনে করি যে আমরা পূজার সঙ্গে আরও অনেক দিন ধরে কাজ করব, অনেক বড় কাজ করব এবং আমার বিশ্বাস যে এই গানটা আপনাদের সবার ভালো লাগবে। এই গানটা শুধু প্রলয়ের গান না, এটা পূজারও গান এবং আমার মনে হয় যে এরপরে পূজাকে সমস্ত জায়গায় গ্রামের এই গানটা শুনে নাচতে দেখা যাবে, সবার রিকোয়েস্ট নিয়ে আসবে।
যেটা আমাদের গ্রাম বাংলায় যেরকম একটা ফোক কালচার আছে সেই সমস্ত মিলিয়ে এই গানটা। তো আশা করছি, চেষ্টাও করছি যে আপনাদের সবার ভালো লাগবে। আইটেম সঙ্গে আমাকে দিয়ে নাচানোর চেষ্টা হয়েছে, মানে এ নাচে ছোটো হলেও আমি একজন আইটেম বয়, তো কাজেই আমাকে দিয়ে নাচ করানো মানে কোরিওগ্রাফারের অসীম ক্ষমতা, কারণ আমি যেগুলো পারি না নাচ তাদের মধ্যে একটা। চেষ্টা করেছি, তারপরে আমার মনে হয় না আমার নাচ খুব একটা চোখে পড়বে বলে। পূজা এত ভালো নাচছে, এত সুন্দর লাগছে ওকে, ওটাই দেখুন। আর আমার মতো কাউকে হয়তো নাচতে দেখতে পারেন, আমি জানি না, আমি হয়তো নই। এইটা প্রলয় ছবির, হ্যাঁ ভেরি গুড, দারুণ। অভিমান করেছে আমার উপর, আমি নাকি অপমান করছি মানুষের, ভুলে গেছি। তখন যে বলে যাচ্ছে যে আমি নাকি অপমান করছি, ধরে ডেকে সবাই নাকি জানে না ওর সঙ্গে আমার কি রিলেশন। আজকে এটা প্রলয় ছবির যে ডান্স সিকোয়েন্স, মানে অ্যাক্টিং পোর্শনের পরে এটা হচ্ছে একটা আইটেম সং। পূজা সে আইটেম গার্ল, আমি আইটেম বয়, আমার ভাই এটা হচ্ছে রুদ্রনীল ঘোষ এই প্রলয় ছবিতে যে চরিত্র অভিনয় করছে, শাশ্বত যে ডিটেকটিভ, এবং পরান্দা। আমাদের খুব আনন্দ হয়েছে, গ্রামে ইলেকট্রিসিটি এসছে, তারপরে আমরা একটা নাচের বন্দোবস্ত করেছি, সেইটার সিকোয়েন্স, সেই আইটেম সংটার শুটিং এই 3 দিন ধরে হচ্ছিল। ভুল কথা বলছে, এটা ইলেকট্রিসিটি আসেনি না, তোমার ভাই ছাড়া পেয়েছে ইয়ে থেকে। না, ইলেকট্রিসিটি এসেছিল না, তা না গন্ডগোলটা যাক সামলে দিয়েছি। সুপ্রিয়দার খেয়াল ছিল না, আসলে আমাদের ফ্লোরে যেখানে শুটিং হয়েছে ভারতলক্ষ্মী স্টুডিওতে, ওখানে একটা ইলেকট্রিকের প্রবলেম চলছিল, তো সুপ্রিয়দা ভেবেছেন যে গল্প অনুযায়ী আমাদের ইলেকট্রিসিটি ওইখান থেকে আনা হয়েছে গল্প। রাজীবকে বলেছি, রাজীব সুপ্রিয় দত্তর মতো একজন বাজে একটা কোনো নিস না, তোর ওখানে ডেট দিয়েছে, আমার এখানে ডেট দিয়েছে, রাইটার বিল্ডিংও ডেট দিয়েছে। আর এই রাজ আর রাজীব নিয়ে যা রাজনীতি চলছে এখানে, বলার কথা না। আজকের এই যে আইটেম সং আপনারা দেখবেন ছবি গিয়ে প্রলয় আপনারা দেখতে পাবেন, সেই প্রলয়ের আইটেম সঙের শুটিং এই 3 দিন ধরে আজকে শেষ হলো। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই প্রথম আর কি যেটা দেখতে পাওয়া গেল, এত সিডাক্টিভ ওয়েতে অ্যান্ড এত ম্যাচিওর একটা ওয়েতে অ্যান্ড ক্রিয়েটিভ ওয়েতে সুপ্রিয় দত্ত যেভাবে আইটেম করলেন, সেখানে আমার নিজের মনে হয়েছিল যে ওয়াই পূজায় কোনো দরকারই পড়তো না। মানে এই যে লাচক, সেখানে পূজা পর্যন্ত আমি জানি যে বাইরে খবর রয়েছে যে পূজা রাজ চক্রবর্তীকে বলেছে যে পরের যে ছবিগুলো রয়েছে একটু তোমার সঙ্গে কথা বলে দিতে, যে রিয়েলি ডান্স স্টেপগুলো কী হয় সেটা তোমার থেকে পূজা নাকি জানবে। আমি 3 দিন ধরে নাচ করে খুব ক্লান্ত হয়ে গেছি, সেজন্য আমাকে একদম মানে স্ট্রেস বাস্টার দিচ্ছে সুপ্রিয়দা আর রুদ্রনীল। এখন আমি দাঁড়িয়ে ওদের ডান্স এনজয় করছি। 3 দিন ধরে ওরা বসে আমার নাচ দেখছিল। আজকে 3 দিনের নাচটা একাই, একদিনে আজকে সুপ্রিয়দা নাচছে, তো আমি একটু টিপসও নেবো সুপ্রিয়দার থেকে, সেই জন্য দাঁড়িয়ে দেখা দিতে আয় ডুবেছে রাই প্রেম যমুনায়, কালা কই গেলি দেখা দিতে আয়। যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে যে অভিনয়ের যে পোর্শন, যেখানে অভিনেতাকে অভিনয় করতে হয় শব্দ দিয়ে, শরীর দিয়ে, চোখ দিয়ে, গাল দিয়ে, সেটা একটা আলাদা বিষয়, এটা গাল দিয়ে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু যখন তাকে অভিনয়ের বাইরে গিয়ে পূজা বলেছিল আইটেম নাম্বার আমি করতে পারি যদি মানে ভিলেন কে হচ্ছে, তাই আমি বললাম সুপ্রিয়দা, বলো ঠিক আছে সেভ, কোনো প্রবলেম নেই, আমি সুপ্রিয়দা থাকলে আমি করতে পারি। এবার সুপ্রিয়দা যখন শর্ট দিচ্ছিল তখন পূজার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছিল, আই ডোন্ট নো ওয়াই। বলছিল একটা ছবিতে, আগের ছবিতে আমার শ্বশুরমশাই করেছে, এই ছবিতে এরকম একটা রোল করছো, আমার অসুবিধা হচ্ছে এক্সপ্রেশন দিতে, চোখরম করছো কেন? These are all things. What I want to say, what I want to say particularly, I'm not only আমি রাজ চক্রবর্তী ডিরেক্টর হিসেবে নয়,
সে তার প্রতিটা ছবিতেই আমি অভিনয় করেছি, কিন্তু আমি আগে একটা আইটেম সঙ্গে, সেটা আমি বাবা যাদবের সঙ্গে, একটাতে শঙ্করিয়ার সাথে, কিন্তু আই মাস্ট মেনশন দ্য নেম অফ মুদাস্সার. I must mention the name of Mudassar. He's a terrific, he's a very young guy, but we never uttered a single word without master. ভুলে গেছে আমার তো সেই আর কি মানে ভুলে গেছে ভুলে গেছে তুই এটা খুলছিস না অভিমান করেছে আমার বড়, আমি নাকি অপমান করছি কনস্টার, ভুলে গেছি কনস্টার বলছে ছোট তখন তো বলে যাচ্ছে যে আমি নাকি অপমান করছি ফ্লোরেটাকে, সবাই নাকি জানে না ওর সঙ্গে আর কি রিলেশন, বাবা ছেলে রিলেশন আমার ভুলে গেছে বাবা ছেলে কুড়িয়ে বাবা করে যাচ্ছি শ্যামবাজারের 5 পাতার মোড় থেকে সবাই জানে তোমার সঙ্গে রিলেশন, হ্যাঁ তোমার ছোটো ছেলে এটা সবাই জানে। এই লোকটাকে আমি অপমান করতে পারি বলে বলে তো, হ্যাঁ, আর এই লোকটা বলছে আমি নাকি সবার সামনে আমি অপমান করছি, এই লোকটা লোভী আমি মনে হয় এটা, আর এন্টারটেনমেন্ট প্যাকেজ এই লোকটা, এই লোকটাকে না নিলে আমরা শুটিং করতে পারি না। কারণ এত লোক যে হাতির পিঠে চড়ে বাড়ি ফিরেছিল, আর এই দিকেও ফেরেনি, এই লোকটাকে শুধু নেওয়া আমার অভিনয় করানোর জন্য নয়, আমাদের টাইম পাস করার জন্য। আবার অপমান ব্যাক টু ব্যাক। কই গেলি দেখা দিতে